অনেক সময় আমরা দেখতে পাই গাছের ফুল ফল ঝরে যাচ্ছে। গাছে যে ফল হচ্ছে সেই ফলটা ফেটে যাচ্ছে। ফলের গুণগত মান বা ওজন ঠিক মতন আসছে না। গাছে যে ফুল হয় ফুলের রং ঠিক মতন আসছে না। তো এই নিয়েই আজকে আলোচনা। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে একটা নতুন ধরনের প্রতিবেদন আমি তুলে ধরছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে গাছের এমন একটা পুষ্টিমূল্যের কথা আলোচনা করব যে পুষ্টিমূল্য গাছের মাইক্রোনিউটনের যে 8টি উপাদান রয়েছে তার প্রথম সারির যে পুষ্টিমূল্যগুলো রয়েছে তাদের মধ্যে এক অন্যতম পুষ্টিমূল্য। তো সেই পুষ্টিমূল্যের অভাবে গাছের ফুল আসলেও ফুল ঝরে যায়, ফুল থেকে ফলের গুটি বাঁধলেও সেই গুটি ঝরে পড়ে, গাছের ফলের আকার বা ওজন ঠিক মতন হয় না, ফলেতে বিকৃত ভাব দেখা যায়, ফলের গায়ে অনেক সময় স্পট পড়ে, আর গাছে যে ফুল হয় ফুলের যে রং, যে রঙে আমরা আকৃষ্ট ওই ফুলের রঙে, তো সেই ফুলের রং ঠিক মতন আসে না। সেই সব ব্যাপার নিয়ে আজকের আলোচনা। তো সেই গাছের যে মূল্যবান পুষ্টিমূল্যটি সেটাই হচ্ছে বোরন। তা আজকের আলোচ্য বিষয় এই বোরন সার সম্বন্ধে। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি মনে করি সমস্ত বাগানপ্রেমী যারা রয়েছেন তাদের এই ভিডিওটা দেখা প্রয়োজন আছে। কেননা আমরা গাছেতে অনেক কিছুই করি, কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সব কিছু করার পরেও নানা রকম সমস্যা হয়। তো আজকে এই মূল্যবান যে সারটির সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি, এই সারটি গাছে কম পরিমাণে লাগে, মানে এটা মাইক্রোনিউট্রনের একটা বা অনুখাদ্য বলতে পারেন, অনুখাদ্যেরই একটা অংশ, কম পরিমাণে লাগে। কিন্তু এর অভাব হলে গাছের নানা রকমের প্রতিক্রিয়া দেখা যায়, যে প্রতিক্রিয়াগুলো আমি আপনাদের বললাম একটু আগে। আবার উল্টো দিকে যদি এর বেশি পরিমাণে ব্যবহার করে দেওয়া যায় তাহলে গাছের ভালোর থেকে ক্ষতি হয়। তো এই নিয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা। তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্যে। যদি সম্পূর্ণ না দেখেন তাহলে অনেক কিছু আপনারা মিস করবেন। তো বন্ধুরা, চলে আসা যাক আসল আলোচনায়। তো আজকে আলোচনার মধ্যে থাকছে এই বোরন সারটা কি, বোরন সারটা গাছের ওপর কিভাবে কাজ করে, কি কারণে বোরনের ঘাটতি হয়, এই বোরন সার কোন কোন গাছে প্রয়োগ করা যায়, প্রয়োগের মাত্রা কত এবং এর সতর্কতা, এই সব নিয়ে আজকের আলোচনা। অনেক সময় আমরা দেখতে পাই আম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ধরনের যে ফলগুলো হয় সেই ফলগুলো ফেটে যায়। এই ফেটে যাওয়াটাকে যদি আমরা বোরন সার ব্যবহার করতে পারি তাহলে এটাকে রোধ করা যায়। এই সার ব্যবহার করলে পরে আলুর যে দাগ রোগ হয় সেই দাগ রোগ থেকে আলুকে রক্ষা করা যায়। কৃষক ভাইরা যে ধান চাষ করেন সেই ধানের মধ্যে চিটা হয় এবং ধানেতে দাগ পড়া যে রোগ হয়, এই সারটাকে ঠিক মতন যদি আমরা ব্যবহার করতে পারি তার থেকে উপকার পাওয়া যায়। দানাদার ফসলের গঠনে এবং ফলনের বৃদ্ধি হয়। অনেক সময় আমরা দেখতে পাই কড়াইশুঁটির মধ্যে ঠিক মতন দানা তৈরি হয় না,
দানা গঠন হয় না। তো এই সারটি প্রয়োগ করলে দানা গঠনে সাহায্য করে। এই সারটি ব্যবহার করতে পারলে ফুল ফল ঝরে পড়া, ফল ফাটা আটকানো যায়, ফলের আকার ও ওজন এবং ফলের সুন্দর রং আনা যায় এই সারটি ব্যবহার করতে পারলে। বোরন সার গাছের যদি আমরা ব্যবহার করি, গাছেতে কিভাবে কাজ করে, গাছের কাণ্ডের অগ্রমূল, ডালপালা এবং শিকড় দ্রুত বৃদ্ধি করে, বিভিন্ন ফসলের মধ্যে ফাঁকা অংশ রোধ করে, যেমন মূলো, বাঁধাকপি ইত্যাদি। আমরা অনেক সময় দেখি বাজার থেকে বাঁধাকপি নিয়ে আসি, কিন্তু বাঁধাকপিটা যখন কাটি তখন দেখা যায় বাঁধাকপির ভেতরে টাইট ভাবটা নেই, ভেতরে ফাঁপা ভাব হয়ে যাচ্ছে। তার মানে ফাঁপা হয়ে গেলে পরে বাঁধাকপির ওজনটা কমে যাচ্ছে। কিন্তু এই সারটা যদি আমরা ব্যবহার করি ঠিক মতন, তাহলে দেখা যাবে ওই যে ফাঁপা ভাবটা ভেতরে সেটা হয় না, টাইট বাঁধাকপি হয়, তাতে বাঁধাকপির ওজন বৃদ্ধি পায় এবং বাণিজ্যিকভাবে আমরা লাভবান হতে পারি এই সারটি ব্যবহার করলে। অনেক সময় আমরা দেখতে পাই ফলের গায়ে বাদামি এবং কালো দাগ পড়ে। গাছেতে দেখা যায় যে ফলগুলো আমরা পাই, কিছু কিছু ফলের আকারটা বিকৃত সৃষ্টি হচ্ছে। যদি আমরা সময় মতন এই বোরন সারটা ব্যবহার করতে পারি, তাহলে ফলের ওই বিকৃত হাওয়াটা আমরা আটকাতে পারবো এবং ফলের গায়ে যে বাদামি রঙের দাগ বা কালো রঙের দাগ, স্পট বা ক্ষত হয়, সেটাকে আমরা রক্ষা করতে পারবো। এই সারটি আমরা যদি সময় মতন ব্যবহার করতে পারি, তাহলে বেশি পরিমাণে গাছে পরাগরেণু তৈরি হয় এবং পরাগরেণুর হার বাড়িয়ে তোলে। তো তার ফলে কি হয়, গাছে আপনার ফুল এবং ফলের সংখ্যা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় যে গাছেতে কুঁড়ি আসছে, কুঁড়িটা প্রস্ফুটিত হচ্ছে না ঠিক মতন। আর কুঁড়ি যদি প্রস্ফুটিত ঠিক মতন না হয়, তাহলে গাছের পরাগায়নটা ঠিক মতন হয় না। তো এই সারটা যদি আমরা সময় মতন ব্যবহার করতে পারি, তাহলে দেখা যাবে যে কুঁড়িগুলো প্রস্ফুটিত হবে, গাছে পরাগায়ন সহজ হয়ে পড়বে। বোঁটা থেকে গুটি ঝরে পড়া বন্ধ করে। অনেক সময় বন্ধুরা আমরা দেখতে পাই যে কুঁড়ি থেকে ফুল হচ্ছে, ফুল থেকে মটরের মতন দানা বাঁধছে। তো অসময়ে দেখা যাচ্ছে বোঁটার থেকে সেই মটরের মতন দানা ঝরে পড়ছে। যদি আমরা এটাকে ঠিক মতন সময় ব্যবহার করতে পারি, তাহলে এই ঝরে পড়া, বোঁটার থেকে যে গুটি ঝরে পড়া, সেটাকে আমরা রক্ষা করতে পারি। ফল এবং বীজ গঠনে বিশেষভাবে সাহায্য করতে পারে। ফলের আকার এবং ওজন বৃদ্ধি হয়। গাছেতে যে ফল ফেটে যায়, সেই ফল ফাটা রোধ করে। ফলের রঙকে আকর্ষণীয় করে তোলে। উদ্ভিদের শরীরে ক্যালসিয়াম এবং পটাশিয়ামকে নিয়ন্ত্রণ করে। সিড ফরমেশনের জন্য বোরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে বন্ধুরা আসা যাক, কি কারণে বোরনের ঘাটতি হয়। মাটিতে যদি বালির ভাগ বেশি থাকে, তাহলে বোরন খুব সহজেই ধুয়ে যায়। কেন, বোরন জলে পড়লে গুলে যায় এবং যদি অধিক পরিমাণে বৃষ্টি হয়, বালিজাত মাটিতে কি জল বেঁধে থাকে না, বেরিয়ে যায়। তো বোরন কি, মাটির মধ্যে যে বোরন থাকে, সেই বোরন ধুয়ে চলে যায়। মাটি যদি শুকনো থাকে বা ভেজা থাকে, মাটির পিএইচ যদি বেড়ে যায়, মানে মাটি যদি অ্যালকালাইন হয়ে যায়, তখন কিন্তু বোরনের অভাব ঘটে। হিউমিডিটি বেশি হলে বোরনের অভাব হয়। মাটির মধ্যে যদি হঠাৎ করে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়, তখন বোরনের ঘাটতি দেখা যায়। এখন আসা যাক, কোন কোন গাছে বোরন প্রয়োগ করা যেতে পারে। সমস্ত রকম মাঠ ফসল, যেমন দানাদার তৈলজাতীয় বীজ শস্য, শাকসবজি এবং সমস্ত ধরনের
ফুল ফল গাছে এই বোরন সার প্রয়োগ করা যেতে পারে। এখন বন্ধুরা আসা যাক প্রয়োগ মাত্রা। কিভাবে আমাদের গাছেতে আমরা বোরন সারটা প্রয়োগ করতে পারি। কৃষিকার্যে এবং ছাদ বাগানে 20% সলুবল বোরন বেশি ব্যবহার করা হয়, কারণ এটি জলের মধ্যে সহজে মিশে যায়। আর যখন এটা আমরা কৃষি জমিতে ব্যবহার করব, তখন 1 থেকে 1.5 কেজি প্রতি একর জমিতে দিতে হবে। আর গাছের ক্ষেত্রে 1 লিটার জলের সাথে 1 থেকে 1.5 গ্রাম এই বোরন ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করা যেতে পারে। জমির ক্ষেত্রে চারা রোপণের আগে বা জমি তৈরি করবার সময় জমির মাটিতে এই বোরন সার ছড়িয়ে দেওয়া যেতে পারে। আর টবের মাটিতে প্রয়োগ মাত্রা ওই একই, সেটা গাছের বয়স এবং টবের সাইজ অনুপাতে দিতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয়, তাহলে আপনার 2 থেকে 4 গ্রাম বোরন টবের মাটির কিনারে ঘেঁষে, কখনোই গোড়ায় নয়, মাটির কিনারা ঘেঁষে, মানে গোড়ার থেকে 5 থেকে 6 ইঞ্চি ছেড়ে মাটি ভালোভাবে খুঁড়ে নিয়ে সেখানে বোরনটাকে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে। যখন আমরা মিশ্র সার তৈরি করি, তখন ওই মিশ্র সারের সাথে অল্প পরিমাণ বোরন সার আমরা মিশিয়ে নিতে পারি। এছাড়াও বোরনের বিকল্প হিসাবে আমরা দিতে পারি বোরিক অ্যাসিড, আমরা ব্যবহার করতে পারি। বোরিক অ্যাসিডে 16.5% বোরন থাকে এবং বোরাক্স 11.3% বোরাক্সের মধ্যে বোরন থাকে। তো বোরন সারের বিকল্প হিসাবে বোরিক অ্যাসিড বা বোরাক্স আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি দিতে হবে। 16.5 এবং 11.3% বোরন থাকে। কাজেই যেহেতু পার্সেন্টেজটা এখানে কম, সেই জন্যে এইটা যদি আমরা ব্যবহার করি বোরনের পরিপূরক হিসাবে, তাহলে আমরা এর পরিমাণটাকে সেই রেশিওতে বাড়াতে হবে। তাছাড়া এইটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এর মূল্য কিন্তু বেশি, বাজার দর। তো আপনারা সলুবল বোরন 20% ব্যবহার করতে পারেন, বোরিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন, বা আপনার বোরাক্সও ব্যবহার করতে পারেন বোরন সারের বিকল্প হিসাবে। স্প্রের ক্ষেত্রে 15 থেকে 20 দিন বাদ দিয়ে এটাকে স্প্রে করা যেতে পারে। আর মাঠে বা জমিতে বোরন সার কখনোই 2 থেকে 3 বারের বেশি একসঙ্গে ব্যবহার করা যাবে না। এবারে চলে আসে এক সতর্কতা। বোরন সার যখন আমরা ব্যবহার করব, নির্দিষ্ট সঠিক মাত্রায় দিতে হবে। কখনোই অতিরিক্ত বোরন সার প্রয়োগ করা যাবে না। বোরন সার যদি প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় গাছের পাতা স্প্রে করা যায়, তাহলে দেখা যাবে যে পাতা পুড়ে যাবে। মাটিতে যদি বেশি পরিমাণে বোরন সার প্রয়োগ করা হয়, তাহলে মাটি টক্সিক হয়ে যাবে। মাটির পিএইচ যদি 5.5 থেকে 6.5 মধ্যে হয়, তাহলে বোরন ভালোভাবে কাজ করে। সূর্যাস্তর আগে বা সূর্য ডুবে যাওয়ার পর বোরন সার গাছে স্প্রে করা যাবে বা মাটিতে দেওয়া যেতে পারে। কখনোই প্রখর রোদে এই বোরন সার প্রয়োগ করা যাবে না, কারণ প্রখর রোদে যদি বোরন সার প্রয়োগ করা হয়, তাহলে গাছে হিট ফর্ম হবে এবং গাছের পাতা পুড়ে যাবে। ঘন ঘন গাছে বোরন সার স্প্রে করা যাবে না। যদি করেন ভুলবশত, তাহলে দেখা যাবে যে পাতা পুড়ে যাবে। জমি বা টবের মাটিতে 2 থেকে 3 বারের বেশি বোরন সার প্রয়োগ করা যাবে না। আর এই বোরন সারটাকে যদি আমরা ক্যালসিয়াম নাইট্রেটের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর যদি মনে করেন আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ একটু লাইক করবেন। আপনারা বেশি করে লাইক করলে
কী হবে, আমার ভিডিও করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনগুলোতে আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। আর ভিডিওটাকে আপনার আমার মতন যারা ছাদপ্রেমী রয়েছে, আপনাদের যারা প্রিয় মানুষ, আপনাদের যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের কাছে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। কাজে অনেকেই জানেন না কিভাবে গাছের পরিচর্যা করতে হয়, তো যারা জানেন না তারা জানতে পারবেন এবং আমার কীভাবে ভিডিও করাটাও সার্থক হবে। আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলে এসেছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরও যদি ভালো লাগে তাহলে তাদেরকে আমি অনুরোধ করব আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন। তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিও এইখানেই শেষ করলাম। আশা করি আগামী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।